বড়দিনের আগে হইচইতে আসছে বাংলা ওয়েব সিরিজ ফেলুদার গোয়েন্দাগিরি 2। সত্যজিৎ রায়ের গল্প ভূস্বর্গ ভয়ঙ্কর গল্প অবলম্বনে তৈরি করা হয়েছে এই ওয়েব সিরিজ। আর আজ এই ওয়েব সিরিজের ট্রেলার লঞ্চ হয়ে গেল। এই ওয়েব সিরিজের তারকারা কি বলছে চলুন আমরা শুনে নেই। সৃজিত ছাড়া আমাকে কেউ ফেলুদা হিসেবে কোনোদিন সুযোগ দিত না, এটা 100% শিওর। ও ছিল বলে আমার একটি মাত্র স্বপ্ন ছিল অভিনেতা হিসেবে, সেটা পূরণ হয়েছে। ও যদি না থাকতো এই স্বপ্নটা নিয়েই আমাকে হয়তো চিতার প্রবেশ করতে হতো। আমাকে ও যে কাস্ট করেছে এরকম একটা আইকনিক ক্যারেক্টারে, এবং বাঙালিরা খুব ভালোবাসে এমন একটা চরিত্রে, সেটার জন্য আমি গ্রেটফুল টু সৃজিত অ্যান্ড এভরিওয়ান এলস যারা এর সাথে অ্যাসোসিয়েটেড। খুবই আনন্দ পেয়েছি এই চরিত্রটা করার, এবং আমরা সবাই খুব একটা ইমোশনাল জার্নির মধ্যে দিয়ে গেছি এই কারণে, কারণ এইটা করা যেমন আমাদের জন্য খুব আনন্দের, এবং তার সাথে সাথেই এই কারণেও যে আগে যে স্টলওয়ার্ডসরা এই ক্যারেক্টারগুলো প্লে করে গেছেন, ন্যাচারালি তাদের সাথে আমাদের তুলনা হবে এটা জেনেই আমরা ঝাঁপিয়ে পড়েছিলাম। কিন্তু আনন্দটা বেশি ছিল ওই চিন্তার তুলনায়, সেই জন্য কোনো রকমে একটা কিছু করতে পেরেছি। ক্রিকেটের স্কোরবোর্ডের মতো হয়ে গেছি আর কি, মানে অনেক কাজ করতে গিয়ে মনে হয় একের পর এক রেকর্ড তৈরি হচ্ছে। যেরকম এটা আমার 3 নম্বর ফেলুদা 3 জনের সাথে, সৃজিতের সাথে দ্বিতীয় কাজ, কাশ্মীর আমার দ্বিতীয়বার ভ্রমণ শুটিং এর জন্য। এবং এই আমার যে জার্নিটা সেটা 2002 যখন একদম আমার কেরিয়ার প্রায় শুরু হচ্ছে, তারপর 2014 এবং 24, তাই এটা একটা চমৎকার ভাগে আমার ভাগ করা। কাজে আমিও আমার একটা ইভলিউশন দেখতে পাই। সবাই যেরকম ফেলুদা পড়তে পড়তে বড় হয়েছে, আমি ফেলুদা করতে করতে বড় হয়েছি। আর আমার ক্ষেত্রে একটা চমৎকার অভিজ্ঞতা তো বটেই, এতজন বন্ধু বান্ধব করছে, ফেলুদা করার সুযোগ পাচ্ছি, কাশ্মীর। আর সবারই আজকে দুঃখের দিনে এবং আনন্দের দিনে, কারণ আজকে ট্রেলার লঞ্চ করছে এবং 20 তারিখ আমাদের ফেলুদা দেখা যাবে, সবাই দেখতে পাবে। কিন্তু আমার বারবারই মনে হচ্ছে যে কথা ফেলুদার কোর টিম বললো, ডিরেক্টর বললো, সেটাকে আমি খুব একটা গুরুত্ব দিচ্ছি না। এই জন্য শার্লক হোমস আবার ফিরে এসেছিলেন, কাজেই আপনারা পর্যাপ্ত হইচই করুন, ফেলুদাও ফিরে আসবে, সৃজিতের হাত ধরে ফিরে আসবে। তবে এই গোটা টিমটা চমৎকারভাবে প্রতিকূলতাটাকে লুকিয়ে যেভাবে কাশ্মীরে শুটিং করেছে, সেটা আমি বলছি না বিরল অভিজ্ঞতা। আমরা এটাই যদি বম্বে তৈরি করতো আমরা ভাবতাম যে ওরে বাপরে বাপ সাংঘাতিক একটা কাজ করেছে, কিন্তু বম্বের হাফের হাফ ইনফ্রাস্ট্রাকচারে একটা গোটা ক্রু কি সাংঘাতিক একটা পরিবেশের ভেতরে শুটিং করেছে, যেখানে ভূস্বর্গ সত্যি ভয়ঙ্কর আক্ষরিক অর্থে। কারণ দূর থেকে দেখলে লোকের মনে হয় বাহ কাশ্মীর বেড়াতে যাচ্ছি, শুটিং করছি, দারুণ ব্যাপার, কিন্তু আসলে শুটিং সেরকম নয়। সেইখানে একটা গোটা টিম দিনের পর দিন প্রায় 15-16 দিন ধরে যেভাবে শুটিং করেছে ওখানে, সেইটা আমার নিজের চোখে দেখা একটা চমৎকার অভিজ্ঞতা। এবং সেটা কোনো ফেলুদার অ্যাডভেঞ্চারের থেকে সেই শুটিং এর অ্যাডভেঞ্চারটা কম নয় আমার কাছে। আমরা যে কাজগুলো করেছি এরকম একটা চ্যালেঞ্জিং ওয়েদার কন্ডিশনের মধ্যে, সেটা কেমন এসছে তার একটা ছোট্ট নিদর্শন আজকে পাবো, সেই জন্য খুবই এক্সাইটেড লাগছে। এবং একটা নতুন অ্যাডভেঞ্চার আসছে ফেলুদার আরো একটা এক্সাইটিং লোকেশনে, তো আপনারা নজর রাখুন, খুব শিগগিরই ফেলুদা অ্যাডভেঞ্চার আপনারা দেখতে পাবেন। শুটিং অভিজ্ঞতা বলতে প্রচুর নতুন অভিজ্ঞতা রয়েছে। আমার যেটা খুব মনে আছে সেটা একটা হচ্ছে যে আমি প্রথম জীবনে স্নোফল দেখেছি কাশ্মীরে গিয়ে, এর আগে কোনোদিন স্নোফল এক্সপিরিয়েন্স করিনি। এবং -12, -15, -21 ডিগ্রি সেলসিয়াস কি হতে পারে, সেটার অনুভূতি কি হতে পারে, সেটা আমার ওখানে গিয়ে প্রথম দেখা। এবং প্রচুর রকমের অভিজ্ঞতা আছে। আমাদের একটা চেস সিকোয়েন্স রয়েছে বাইকে চড়ে, যেটা ওই শোলের যে 3 জন বসার যেরকম বাইক, সেইটা পাহাড়ের ওঠা নামা রাস্তার মধ্যে দিয়ে আমরা সেই চেস সিকোয়েন্সটা শুট করেছিলাম। সেটা আমার কাছে খুবই একটা মনে রাখার মতন অভিজ্ঞতা। বহুদিন ধরে একটা চিন্তা, কারণ এটার মধ্যে মানে যৌক্তিকতা আছে, এটার মধ্যে ব্যাপারটা এটা কোনো মেজর ইমোশনাল ডিসিশন না। ফেলুদা করার জন্য একটা সার্টেন স্কেল এবং বাজেট লাগে, আর বিশেষ করে কারণ ফেলুদা কলকাতার বাইরে তার ম্যাক্সিমাম অ্যাডভেঞ্চার করবার, এবং এই নিতে পারে ওয়েব সিরিজের যা বাজেট, একটা নর্মাল ওয়েব সিরিজের বাজেটের দ্বিগুণেরও বেশি কিন্তু হইচই আমার দিয়েছে। কিন্তু তা সত্ত্বেও সেটা পর্যাপ্ত নয় আপসহীনভাবে ফেলুদা করার জন্য। সিনেমার বাজেট এতটাই অন্যরকম থাকে, এতটাই বেশি থাকে যে সেখানে সিনেমা করাটা সহজ, কিন্তু ওয়েব সিরিজে করা সহজ না। অ্যাটলিস্ট যে গল্পগুলো আমি করতে চাই, যেগুলো ফেলুদার সিনেমাটিক গল্প, যেগুলো বাড়ির মধ্যে ছোট গল্প, সেগুলোর কথা বলছিলাম, যেগুলো প্রপার কলকাতার বাইরে গিয়ে অ্যাডভেঞ্চার
সেই ধরনের গল্প কথা বলছি। সো আপোষ করে ফেলুদা একটা ভালোবাসার জিনিস, ওটা আমি করতে চাই না। এবং ভূস্বর্গ ভয়ঙ্কর এমন একটা উচ্চতায় চলে গেছে ভিজুয়ালি যে এটাকে যদি আমার বেটার করতে হয়, আই কান্ট ডু ইট অন ওয়েব। হ্যাঁ, সো উইচ ইজ ওয়াই দ্য ডিসিশন। আর এই গল্পটাকে কেন বাছলে তোমার লাস্ট ফেলুদা হিসেবে? এই গল্পটাকে বাঁচলাম, এই গল্পটার মধ্যে স্কেল আছে, এই গল্পটার মধ্যে সুপার ন্যাচারাল আছে, যেটা সত্যজিৎ রায়ের খুব প্রিয় একটা সাবজেক্ট। উনি বারবার ওনার লেখায় প্ল্যানচেটে পড়ে গেছেন, ভূতের গল্প তো দারুণ লিখেছেন, হরর জনরাতে উনি দারুণ পারদর্শী। সো সব মিলিয়ে স্কেল আছে, সুপার ন্যাচারাল একটা ছোঁয়া আছে, তার সাথে একটা খুব সুন্দর বাবা ছেলের সম্পর্ক আছে, যেটা আমার মনে হয় ইমোশনালি খুব খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। সব মিলিয়ে আমার মনে হয়েছিল দিস ইজ দ্য রাইট স্টোরি টু ফিনিশ। আমার যেহেতু বছরে দুবার কাশ্মীর যাওয়া আর বরফের সিজনে যাওয়া, তো আমি জানি যে ঠিক কতটা রাস্তাঘাটের অবস্থা কি থাকে, গাড়ির অবস্থা কি থাকে, যে দিয়ে গাড়ি নিয়ে যেতে হয়। তো একটা প্রতিকূলতা বলো যেটার জন্য তোমাদের শুটিং মানে কি বলবো, মানে একদম নড়ে চড়ে বসেছিলে, ভাবতে পেরেছিলে যে হবে কি হবে না? হ্যাঁ, কারণ আমরা আগের দিন, শুটিং এর আগের দিন গিয়ে দেখি যে রাস্তাই নেই, পুরো রাস্তায় বরফ, চেন দিয়ে টেনে নেওয়া যাওয়ার মতো অবস্থা তো নেই। তো আমাদের একদিন ওখানে গিয়ে ওয়েট করতে হয়, এবং সেই দিন পরের দিন খুব লাকিলি স্নোফল হয়নি বলে চেন দিয়ে গাড়ি টেনে মালপত্র নিজের হাতে নিজেরা বয়ে গিয়ে ফাইনালি শুটিংটা হয়। সো অসম্ভব প্রতিকূলতার মধ্যে এটার কথাই বলছি, মানে এই যে এটা কেন, বিকজ আমাদের একটা সীমিত সংখ্যার মধ্যে, সীমিত শুটিং সংখ্যার মধ্যে, দিনের সংখ্যার মধ্যে শুটিং শেষ করতে হবে। তো এই যে কনস্ট্রেন্ট গুলো, এই কনস্ট্রেন্টের মধ্যে ফেলুদার মতো চরিত্র, তাদের মতো মানে অ্যাডভেঞ্চার, এটা একটু করা খুব ডিফিকাল্ট, মানে সম্ভব না। তাহলে আমরা এটা কি মানতে পারি কোনো ভালো প্রযোজকের সঙ্গে আমাদের তুমি ফেলুদাকে আবার বড় পর্দায় নিয়ে আসবে? না, এর সাথে প্রযোজকের কোনো সম্পর্ক নেই। হইচই দুর্দান্ত প্রযোজক। হইচই ইনফ্যাক্ট আমি মানে থ্যাঙ্কফুল টু হইচই যে হইচইয়ের নর্মাল ওয়েব সিরিজের যা বাজেট থাকে, আমাকে সেই বাজেটের দ্বিগুণের বেশি দেওয়া হয়েছে। কিন্তু তার মানে বেড়ে যাচ্ছে যে ওয়েব সিরিজের নর্মাল বাজেট কতটা কম থাকে। তো এটা তো প্রযোজকের ব্যাপার না, এটা মার্কেটের ব্যাপার। আর সিনেমায় করাটা তো প্রযোজকের হাতে না, সিনেমা করাটা পারমিশন সত্ত্বের ব্যাপার, সেটা কপিরাইটের ব্যাপার, যেটা যারা পারমিশন দিতে পারেন তারা দিলে সিনেমায় হবে, এটাকে প্রযোজক কিছু করতে পারবে। প্রযোজক তো বসেই আছে সিনেমা করার জন্য, নানান প্রযোজক আছে, মানে এইরকম টলিউডের নিউজ দেখতে গেলে শুধুমাত্র চোখ রাখতে হবে বি বাংলা টিভি নিউজ ডিজিটালে।